السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وجاهدوا في الله حق جهاده هو اجتباكم وما جعل عليكم في الدين من حرج. وما جعل عليكم في الدين من حرج ملة أبيكم إبراهيم. هو سماكم المسلمين من قبل وفي هذا ليكون الرسول شهيدا عليكم وتكونوا شهداء على الناس. فأقيموا الصلاة وآتوا الزكاة واعتصموا بالله هو مولاكم فنعم المولى ونعم النصير. الله أكبر. بسم الله الرحمن الرحيم. إن الله
الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم একটু মোহাম্মত দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে সবাই বলুন আল্লাহুম্মা সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার মন্দারকান্দি যুব সমাজ মাহফিল ইন্তেজামি কমিটি কর্তৃক আয়োজিত তৃতীয় বার্ষিকী আজকের এই ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সুযোগ্য সভাপতি মিরিদি ফাজিল মাদ্রাসার এক্স ভাইস প্রিন্সিপাল মাওলানা আবুল মুকাররম সাহেব, আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি বরদিয়া ইউনিয়ন পরিষদের সম্মানিত সুযোগ্য চেয়ারম্যান মহোদয় জনাব নজমুল হুদা রুবেল সাহেব, কথা বলেছেন নন্দিত আলেম দ্বীন মাওলানা হাফেজ জাফর আহমদ আনসারি, কথা বলেছেন মাওলানা মাহফুজুর রহমান, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, ফদলায়ে ইজম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক মণ্ডলী, জাতির বিবেক সাংবাদিক বৃন্দ, প্রশাসনের দায়িত্ব নিয়োজিত কর্মকর্তা বৃন্দ, সামনে উপস্থিত দূরে ও কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কালেমার ঝান্ডাবাহী, তাওহীদের পতাকাবাহী প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনী ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিত মা বোনেরা, আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আমি কেমন আছি? তা আপনি ভালো, আমি কি খারাপ থাকবো নাকি? আল্লাহ আমাকেও ভালো রেখেছেন, বলি আলহামদুলিল্লাহ। পৃথিবীর সবচেয়ে বড় নিয়ামত হলো ভালো থাকা। এর চেয়ে বড় নিয়ামত আর কি খুঁজবো আমরা, বলেন? যমুনা গ্রুপের যিনি প্রধান বাবুল সাহেব মারা গেলেন, বিশাল সম্পত্তি, করোনা আক্রান্ত হয়ে দুনিয়া থেকে বিদায় নিলেন। এসালাম গ্রুপের একজন এমডি বিদায় নিলেন।
আকিস গ্রুপের মালিক বিদায় নিলেন। আকিস গ্রুপের মালিক যিনি মমিন উদ্দিন, তিনি অত্যন্ত আমার ভক্ত ছিলেন, আলিম ভক্ত। একদিন আমি ওযু বানাচ্ছি, দেখি যে আমার পাশে তিনি তোয়ালে নিয়ে দাঁড়ায় আছে। বেচারি আক্রান্ত হয়ে দুনিয়া থেকে বিদায় নিলেন। অর্থ মানুষকে বাঁচাতে পারে না। অসুস্থতা, সুস্থতা, এটা কার দান? আসতে বলবেন না, কার দান? অসুস্থতাও নিয়ামত, সুস্থতাও নিয়ামত। তবে আমরা যে সুস্থ অবস্থায় এখানে হাজির হতে পেরেছি, এটা কার মেহেরবানি? যিনি আমাকে আপনাকে এমন একটি বরকতপূর্ণ জায়গায় আসার বসার তৌফিক দিয়েছেন, শুকর আদায় করছি। মুহাব্বাতান জোরালো কণ্ঠে বলে উঠছি আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত হাজিরিন, আমার পূর্বে অনেকেই কথা বলেছেন, অনেক চমকপ্রদ আলোচনা উপস্থাপন করেছেন। আমি কিছু ভাঙ্গাচুরা কথা বলার জন্য উঠেছি, দেখি কিছু কথা বলার চেষ্টা করছি। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সেই মহান রবের প্রতি পূর্ণ আস্থা, পূর্ণ তাওয়াক্কুল করে আসুন আমরা আলোচনার ভিতরে আস্তে আস্তে চলে যাই। এই যে আমার দেশে এই মাহফিলগুলো চলছে, শত শত বছরের এটা ঐতিহ্য। এই ঐতিহ্য ধারাবাহিকতা চলে আসছে। মাঝখানে হঠাৎ করে এবছর কেমন যেন একটা ধাক্কা মাহফিল এসে কারা যেন দিতে লাগলো। দেশের প্রায় 70% মাহফিল এখন বন্ধের দিকে, প্রায় বন্ধ। 30% মাহফিল হয়তো চলছে। আমি তো আবার জরিপ, গোটা দেশের নর্থ বেঙ্গল, রাজশাহী, রংপুর, মোটামুটি সেখানে হয়তো 10% মাহফিল আছে, বাকি সবগুলো বন্ধ। কেন? তারা বোঝাচ্ছেন যে মাহফিল বন্ধ রাখতে হবে, করোনা রোগী বেড়ে যাবে। এরকম করে আপনি চিটাগাং, কক্সবাজার, ওইদিকে সিলেট অঞ্চল, ঢাকা অঞ্চলেও মাহফিলগুলো এরকম করে ম্যাক্সিমাম মাহফিলগুলো বন্ধের পথে। আচ্ছা, মন্দ বন্ধ হওয়া দরকার না ভালো বন্ধ হওয়া দরকার? মন্দ বন্ধ, ভালো চালু, ভালো চালু, মন্দ বন্ধ, এটাই তো হওয়া উচিত ছিল। কিন্তু করোনা উপলক্ষে সিনেমা হল চালু হলো, বুঝছে না? সিনেমা হল চালু হলো, বাজার সব ওপেন করা হলো, লকডাউন তুলে নেওয়া হলো, মানুষের চলাফেরা স্বাভাবিক, জীবনযাত্রা স্বাভাবিক, সবকিছু স্বাভাবিক। অথচ কোরআনের এই আলোচনাগুলো যারা বন্ধের পায়তারা করলেন, একটু কি বুক কাঁপলো না যে আপনি আল্লাহর কালামকে বন্ধ করার কি ষড়যন্ত্র করছেন? আপনি একটু কি চিন্তা করতে পারলেন না? কারণ ওয়াজ মাহফিল শুধু একটা মাহফিল না, এটা একটা ইবাদত। এটা কি ইবাদত? ফাকরাউ মা তায়াসসারা মিনহু ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। প্রথম ওহীটা আল্লাহ পাক দিয়েছেন, তুমি পড়ো, শিখো। ওয়াজ মাহফিল হলো শেখার জায়গা, জানার জায়গা, পড়ার জায়গা। আলহামদুলিল্লাহ। অথচ সেটা কি বন্ধ রাখা দরকার না চালু রাখা দরকার? এখানে সরকারের কোনো অংশগ্রহণ আছে? অর্থনৈতিকভাবে সরকার, গভর্নমেন্ট কোনো টাকা পয়সা দিয়েছে না। তো জনগণ নিজের টাকা খরচ করে মাহফিল চালাবেন, উচিত সেখানে প্রটোকল দিয়ে, প্রশাসন দিয়ে এটাকে সহযোগিতা করা। কিন্তু একটা ভয় কাজ করে, কি জানেন? একটা ভয় হলো, কোরআন তো হকের কথা বলে। কোরআন কিসের কথা বলে? হকের কথা বলে। শুধু হকের কথা বলে না, কোনটা হক কোনটা বাতিল তা
নির্দিষ্ট করে দেয়, ওপেন করে দেয়, সুস্পষ্ট করে দেয়। কারণ কোরআন, আল্লাহ রাব্বুল আলামিন তার পরিচয় দিতে নিয়ে বলছেন কোরআনের আরেকটা নাম হলো ফুরকান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। মানবতার জন্য, গোটা মানব গোষ্ঠীর জন্য হেদায়েত করে পাঠিয়েছি, আর এটি হলো সুস্পষ্ট সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্য সৃষ্টিকারী কিতাব। এই কিতাবটা যদি জাতির সামনে স্পষ্ট হয়ে যায়, জাতি যদি জানতে পারে, বুঝতে পারে, সমস্ত বাতিলদের গোমর ফাঁস হয়ে যাবে। এখানেই প্রবলেম। এখানে কি প্রবলেম? কোরআন পড়বে কিন্তু অর্থ কেন বুঝবে? অর্থ যেন না বোঝে, এই জাতীয় সিলেবাস আমার দেশে আজও ব্রিটিশদের তৈরি করা সেই সিলেবাস গুলো আছে না নাই? কামিল পাস করবে, ইসলাম বুঝবে না। দাওরায়ে হাদিস করবে, ইসলাম বুঝবে না। হাদ্দাসানা হাদ্দাসানা হাজার হাজার হাদিস মুখস্থ হয়ে যাবে, কিন্তু ইকামতের দিন বুঝবে না। আমার ভাইরা, জিহাদের প্রকৃত সংজ্ঞা বুঝবে না, ইকামতের সালাতের প্রকৃত অর্থ বুঝবে না। এই চিন্তাগুলো, এই ভুল ভ্রান্ত ব্যাখ্যাগুলো আজ থেকে কয়েকশো বছর আগে ব্রিটিশরা যখন এই দেশ শাসন করেছে, সেই সময় ধারণাগুলো সবার মধ্যে জাগ্রত করে দিয়ে চলে গেছে। আমার ভাইয়েরা, এই সংকটগুলোকে দূর করার জন্য হকপন্থী কিছু আলেম উলামা মাঠে ময়দানে কাজ করছেন, কথা বলছেন। এই সমস্ত আলেমরা যখন কথা বলতে যান, তখন শোনা হয়, আমরা আমাদের কানে আসে তারা নাকি আলেমদের ঘাড় মটকায় দেবে, তারা নাকি খেলতে যাবে তাদের সাথে। আমার ভাইয়েরা, ঘাড় মটকায় দিবেন, খেলতে যাবেন, এই সমস্ত আচরণ, এই সমস্ত কথাগুলো কোনো ভদ্রচিত, ভদ্র উচ্চ বংশীয় লোকের কোনো কথা হতে পারে না। কারণ রহমানের যারা বান্দা, তারা কি হবে? ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। রহমানের বান্দা কারা? যারা জমিনে অত্যন্ত বিনয়ী হয়ে চলাফেরা করে, যারা জাহেল তাদের সঙ্গে তর্ক বিতর্ক না করে সালাম দিয়ে সেখান থেকে এড়িয়ে যায়, সেখান থেকে তারা চলে যায়। কারণ জাহেলদের সঙ্গে তর্ক বিতর্ক একজন মুমিন, একজন রহমানের বান্দা কখনো করতে পারে না। আমার বন্ধুগণ, একজন আলেম হতে হলে, একজন শিক্ষিত হতে হলে অবশ্যই তার শাসনের দরকার আছে না নাই বলেন? মাদ্রাসায়, কলেজে যারা পড়াশোনা করবেন, অবশ্যই তাদেরকে শাসনের প্রয়োজন আছে। শিক্ষক শাসন করবে, প্রয়োজনে লাঠি হাতে নেবে। লাঠির কথা বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তবে হ্যাঁ, এটার মাত্রা আছে। কোন সন্তান যদি 10 বছরে নামাজ না পড়তে চায়, 7 বছর বয়স থেকে প্র্যাকটিস করাও। 10 বছরও যদি নামাজ না পড়তে চায়, বিল আসা, অর্থাৎ হাতে লাঠি নাও, শাসন করে একটু ভয় দেখাও। এই শাসনের দরকার আছে না নাই? আমাদেরকে বলে তোমরা আলেম হইছো পিটন খায়া, আমরা ঘরের মধ্যে আলিফ বাতাসা জিম হা শিখছি। মূর্খ কি আর অন্য কোথাও দেখা যায়? মূর্খ তো এদের চেহারায় প্রকাশ পায়। মানুষ এত কাণ্ডজ্ঞানহীন কথা বলতে পারে, একটু কি চিন্তা করলেন না যে আপনি কথাটা বলছেন, কথাটা কোন দিকে যাচ্ছে? সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আলেমদের সাথে কথা বলতে গেলে অবশ্যই ভদ্রতার প্রয়োজন আছে না নাই? শুধু আলেম কেন, ভদ্রতা এটা একটা বিশাল গুণ। আদব যে জাতির নাই, সে জাতির কি থাকতে পারে? কি থাকতে পারে? ইমাম মুসল্লিকে ধমকায় না মুসল্লি ইমামকে ধমকায়? বলেন বলেন বলেন। আজকের দেশের চিত্র বলছি। ইমাম আজকে মুসল্লিকে ধমকায় না মুসল্লি ইমামকে ধমকায়? মুসল্লি ইমামকে ধমকায়। এই ইমাম সাহেব আছে না? নামাজ শেষ। নামাজ কি শেষ? ছাত্র শিক্ষককে ধমকায় না শিক্ষক ছাত্রকে ধমকায়? ছাত্র শিক্ষককে ধমকায়। ধমকায় বলে, স্যার এই যে একটা কাজ,
এই কাজটা যেন সন্ধ্যার মধ্যে হয়, না হলে কিন্তু সাইজ হবে না। আছে না? ছাত্র শিক্ষককে ধমকায়, মুসল্লি ইমামকে ধমকায়, সন্তান বাবাকে ধমকায়, ছোট ভাই বড় ভাইয়ের উপরে চোখ এরকম রাঙ্গায় কথা বলে, কর্মী নেতার সামনে সিয়ার ফাটায়। আছে না নাই? কেন এগুলো কেন হচ্ছে? জাতি তার আসল অরিজিন নৈতিক শিক্ষা থেকে জাতিকে বঞ্চিত রাখা হয়েছে যুগের পরে যুগ, ঠিক কিনা? তারই একটি সহায়ক শক্তি হিসাবে এই ওয়াজ মাহফিলগুলো কাজ হচ্ছে, এটাও তারা বন্ধ করতে চায়। সম্মানিত ভাইয়েরা, এই অন্ধকার দূর করার জন্য আলোর দরকার আছে না নাই? অন্ধকার রাতে মেঠো পথে চলতে গেলে রাতের অন্ধকারের অনিষ্ট থেকে বাঁচার জন্য হাতে হাতে কি নিতে হয়? আলোর দরকার। কি নিতে হয়? আলো, লাইটের দরকার। আলো অন্ধকারকে দূর করে দেয়। রাতের অন্ধকার দূর করার জন্য যেমন হাতে লাইটের প্রয়োজন, আলোর প্রয়োজন, ঠিক তেমনি এই সমাজ জীবনে, পারিবারিক জীবনে, মানুষ তো সামাজিক জীব, মানুষ চলবে কেমনে, চলাফেরা করবে কেমনে, তার জন্য একটা আলোর দরকার আছে না নাই? এই আলো কোন নেতা দিতে পারবে না, এই আলো পৃথিবীর কোন তন্ত্র মন্ত্র দিতে পারবে না, এই আলো পৃথিবীর কেউ এই আলোকিত করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন অনেক আগেই সেই নূরটা দিয়েছেন, قد جاءكم من الله نور وكتاب مبين ألف لام را كتاب أنزلناه إليك لتخرج الناس من الظلمات إلى النور جلبني الله أكبر জুলুমাত তো অনেক, অন্ধকারের কোনো শেষ নাই, বিভিন্ন রকম অন্ধকার আছে, জাহালাত আছে। সে অন্ধকারকে দূর করার জন্য হে রাসূল আমি আপনাকে এই কিতাব দিয়েছি, আপনি যেন জুলুমাত থেকে মানুষকে নূরের দিকে নিয়ে আসতে পারেন। সেই নূরকে আমাদের লালন করতে হবে, সেই নূরটাকে আমাকে আপনাকে চিনে নিতে হবে, সেই আলোর পথটা আমাকে আপনাকে খুঁজে বের করতে হবে। এই জন্য আমরা কোরআন শুনবো বেশি বেশি না, কম কম শুনবো। বলেন, কোরআন শুনবো বেশি, গান শুনবো কম। তাও গান শুনবে খুব ভালো আপনারা, বলি আলহামদুলিল্লাহ। আমি এলাকায় আসলে আমি আশ্চর্য হই যে দিনের বেলা মানুষ, কিছু কিছু এলাকা বুঝি না যে দিনের বেলা মাহফিল কি। আসলে তো ক্লাস তো দিনই হওয়া উচিত। রাসূল রাতে কোনো ক্লাস নেননি, এশার পর রাসূল কোন প্রকার কথা বলাকে অপছন্দ করতেন। কিন্তু আমার দেশের ওয়াজ মূলত দিনে হয় না, রাতে হয়। রাতে সব ওয়াজ রাতের বেলা, কিন্তু এদিক থেকে আপনারা খুব অ্যাডভান্স যে রাতে কোনো কারবার নাই, রাতে ঘুম পারো, ঘুম একটা ইবাদত, দিনে মাহফিল শেষ করে ফেলো। খুব ভালো, খুবই সুন্দর, খুবই সুন্দর একটি পদক্ষেপ আপনারা এলাকাবাসী নিয়েছেন, বলি আলহামদুলিল্লাহ। তাহলে সম্পর্ক হবে অশ্লীলতা, বেহায়াপনা, জাহালাত, নগ্নতা, এগুলোর সাথে না কোরআনের সাথে? কিসের সাথে? কোরআনের সাথে। কোরআন দেয় শ্রেষ্ঠ সংস্কৃতি উপহার। সংস্কৃতি কাকে বলে? কালচার ইজ দ্য ওয়ে অফ লাইফ। সংস্কৃতি হলো জীবন চলার পথ। আমার আপনার জীবন চলার পথ কি? জীবন চলার পথ কি? কোরআনই হলো শ্রেষ্ঠ জীবন চলার পথ, এটাই সংস্কৃতি। কোরআনটাকে নিয়ে আমাকে আপনাকে চলতে হবে। আপনি পোশাক যেটা পরবেন, এই পোশাকেও ইসলাম আছে না নাই? পোশাকটা যদি মিলে যায় ইন্ডিয়ার সাথে তাহলে কি হবে? বলেন, আমার জীবনধারা কি ইন্ডিয়া? আমার জীবনধারা কি হিন্দুদের কোন সংস্কৃতি? আচ্ছা, তাদের কোন পোশাক আমার পোশাক হতে পারে? আসতে বলে হতে পারে। কিন্তু আজকে এই দেশের ম্যাক্সিমাম নারী পুরুষের পোশাক দখল করে নিয়েছে। কাদের পোশাক? ইন্ডিয়ার পোশাক আজকে দখল করে নিয়েছে। পুরুষদের পোশাকের সাইজ নাই তো, দেখেন না এরকম প্যান্ট পরে, প্যান্টের সামনে এরকম যেন বিলাই যেন খামসায় রাখছে। কি আছে না বিড়াল যেন খামসাইছে, ওরে এখানে ফাটা ওখানে ফাটা। এই ফাটা কেন? কোজোর ফাটা না, এটা ডিজাইন। ফাটাই যদি ডিজাইন হয় তাহলে ডিজাইন কোনটা? সব এগুলো ভারত থেকে আমদানি করা। মাথার চুল কোন সাইজ বাইজ নাই। আমি কি ভুল বলতেছি? মানে এত নোংরা দেখা যায়,
দুই দিকের চুল নাই। আল্লাহ চুল দিয়ে ভুল করছিল, এই দিকে না ভুল করছিল, দুই দিকের চুল নাই, একদম চামড়া বের করা কাউয়া কাঠিং আছে না নাই, মাথার উপরে গোল করে ধুয়ে দিছে, মনে হয় মুরগি চোর লাগে। আমার বুঝে আসে না, আপনি এই চুলটা রেখেছেন কার সুন্নাত আপনি অবলম্বন করেছেন? আমার নবীর সুন্নাহ আছে না নাই? হয়তো অনেকে চিন্তায় আছেন হুজুর, অনেকে চিন্তা মুক্ত, অনেকের মাথায় তো চুল নাই। হুজুর আমার তো চুলই নাই, আমার তো কোনো টেনশন নাই। সম্মানিত ভাই, সমস্ত কাজে ইসলাম আছে না নাই? আর ইসলামটাকে যে মেনে চলতে চায়, যে চেষ্টা করে, মুজাহাদা করে, সেই হলো মুজাহিদ। যেরকম সুবহানাল্লাহ, ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদিহি, তোমরা আল্লাহর পথে ভালো করে, যেমন করে জিহাদ করা দরকার তেমন করে জিহাদ করো। এখন জিহাদ মানে তো আমাদের দেশে একটু ভুল বোঝানো হয়, জিহাদ মানে জিহাদকে সন্ত্রাসের সঙ্গে লাগায় দেয় ওই মুরগি চোরেরা। কিছু আছে না নাই? ওরা এটাকে সন্ত্রাসের সঙ্গে লাগায়, অথচ জিহাদ হচ্ছে ইসলামের সর্বোচ্চ চূড়ার নাম। সর্বোচ্চ চূড়া হলো জিহাদ। من مات ولم يغزو ولم يحدث به نفسه فمات على شعبة من النفاق, যে ব্যক্তি মারা গেল অথচ জিহাদ করলো না, অথবা জিহাদের তামান্নাও রাখলো না, সে ব্যক্তির মরণ যেন মুনাফিকের মরণ, বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। সম্মানিত ভাইয়েরা, যদি জুলুম থেকে বাঁচার জন্য, স্বাধীনতা নিশ্চিত করার জন্য, যদি একটা ভূখণ্ডকে জুলুম মুক্ত করার জন্য যদি 30 লক্ষ মানুষের জীবন দিতে পারে, 30 লক্ষ মানুষ তার জীবনকে যদি উৎসর্গ করতে পারে, তাহলে এই আল্লাহর ভূখণ্ডে আল্লাহর দ্বীন কায়েমের জন্য 30 লক্ষ কেন, শুধু 30 লক্ষ কেন, কোটি জীবন যদি দিতে হয়, ইমানের দাবি হলো তবু আল্লাহর জমিন, আল্লাহর দ্বীন কায়েমের সংগ্রামে ঝাঁপিয়ে পড়া। ঠিক কি না? এই চেতনা লালন যার দিলের মধ্যে আসে না, ও নামাজ 1000 বার পড়ুক, ওর নামাজ হলো মুনাফিকের নামাজ। ওর নামাজ কিসের নামাজ? মুনাফিকের নামাজ। আমার ভাইয়েরা, আমি যেখান থেকে তেলাওয়াত করেছি সর্বশেষ একটি আয়াত, এমন একটি সূরার নাম সূরাতুল হজ। ইসলামের 5টি বেনা। ইসলামের ভিত্তি হলো কয়টা? যারা বলে 6 উসুল, 8 উসুল, 10 উসুল, এরকম কোন সিস্টেম ইসলামে নাই। ইসলামকে কখনো বাড়ানো যাবে না, কমানো যাবে না, ইফরাতও করা যাবে না, তাফরীতও করা যাবে না। ইসলামের মূল বেনা কয়টা? 5টা বেনা। এর বাইরে কোনো কিছু আপনি বলতে যাবেন না। উসুল মূল 6টা বলা যাবে না, 7টা বলা যাবে না। বুনিয়াল ইসলামু আলা 50, একদম চূড়ান্ত লেখা হয়েছে, চূড়ান্ত করে রাসূল বলে দিয়েছেন। এর 1 নাম্বার হলো কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। নাম্বার 2 হলো ইকামাস সালাত, নামাজ কায়েম করা। এরপর ইতাআজ যাকাত, এরপর যাকাত আদায় করা। নাম্বার 4 হলো আল হজ। নাম্বার 5 হলো সওম রমাদান। 5 নম্বরে হলো রোজা। কিন্তু আমরা বাংলায় বলে ফেলি কালেমা, নামাজ, রোজা। মানে রোজাটাকে 3 নম্বরে নিয়ে এসে যাকাতটাকে 5 নম্বরে নিয়ে চলে গেছে। মানে অন্তত 4টা পর্যন্ত করে যাকাত না দিলেও চলবে। কথা বুঝেন নাই? অথচ আল্লাহ রাব্বুল আলামিন যাকাতের ফাংশন কি 5টা পিলারের মাঝখানে রেখে দিলেন। সামনে 2টা, পিছনে 2টা, কালেমা, নামাজ। এরপরে হজ আর সওম মাঝখানে দিলেন, যাকাতটা ঢুকায় দিলেন। কারণ যাকাত হচ্ছে অর্থনৈতিক বিষয়। যাকাতের বিষয়টা যদি ঠিক থেকে যায়, সামাজিক স্থিতিশীলতা ঠিক থেকে যাবে। একটা বিল্ডিং যখন গড়ে ওঠে, যারা ইঞ্জিনিয়ার ভালো বুঝবেন, বিল্ডিং এর 20টা কলাম, সাইডের কলামে যতটুকু রড লাগে, মাঝখানের কলামগুলোতে কম লাগে না বেশি লাগে? বলেন বলেন, বেশি লাগে। আল্লাহ পাক যাকাতটাকে শেষে দিয়েছেন, সামনে দিয়েছেন না মাঝখানে দিয়েছেন? মাঝখানে দিয়েছেন। মানে যাকাত যেখানে সচল থাকবে সেখানে কোনোদিন অমানবিক, অসামাজিক এবং 2 নম্বরই অসাম্য কোন আচরণ সেই জমিনে আর থাকতে পারে না। ঠিক কি না? যাকাত কি আজকে সমাজে আছে? কি আছে বলেন? যাকাতের উল্টা কি?
সুদ আছে। সুদ শুধু আসেই না, সুদ সম্মানের সঙ্গে আছে। সুদের কারবার যত বেশি যে করতে পারে, সুইডিশ একাডেমি নোবেল পুরস্কার দিয়ে তাকে ধন্য করে। ঠিক আছে না? সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আল্লাহ পাক হজ একটা গুরুত্বপূর্ণ ইবাদত বলেছেন। হজের মূল লক্ষ্য হলো বিচ্ছিন্ন থাকা না একত্রিত হওয়া? বলেন। হজ একটা সম্মেলন, হজ হচ্ছে একটা জমায়েত, একটি সমষ্টিগত একটা অবস্থান, যা বছরে একবার গোটা পৃথিবীর মুসলমান একটা জায়গায় মিলিত হয়ে এক স্লোগানে মুখরিত হয়ে বলে ফেলে যে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক। এরপরে কি? এরপরে কি? লা শারীকা লাক। এখানে শিরকের কথা আছে না নাই? বারবার মুশরিককে দিয়ে এসেছি যারা হাজী, আল্লাহ তোমার সঙ্গে আমি শিরিক করি না। 1000 বার 14 বার হজ করলেন, আর বাবার কবর, বাবার তো আর কবর না, আমাদের দেশে সব মাজার। আমাদের সব কি? আমার নবীর কবর মাজার হয় না, আমার নবীর কবরের নাম মাকবারাই থাকে, কবরই থাকে। আর আমার দেশের লোক মারা গেলে সেই কবর বিশেষ ব্যক্তি বলে মাজার শরীফ। ঠিক কি না? সব শরীফ বলেন নাই? সব শরীফ লাগায় দেয়, মাজার শরীফ, ওরস শরীফ, দরবার শরীফ, আছে না নাই? শয়তান শরীফ, গোসল শরীফ, আছে না কি? শরীফের শেষ নাই আমার দেশে। সম্মানিত ভাইয়েরা, আমার নবীর কবর, সেখানে কোথাও লেখা নাই যে মাজার। আমার নবীর কবরের নাম হচ্ছে মাকবারাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেখানে কোথাও কিছু নাই। আমার নবীর কবরে কোনো ফুল দেওয়া নাই। আর মাজার হলে ফুল আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আমরা যখন কবরকে লক্ষ্য করে সালাম দিই তখন আমরা কি বলি? আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর। মাজার কি বলবেন? আসসালামু আলাইকুম ইয়া আহলাল মাজার। আপনি আপনি সালামই দিতে পারবেন না মাজার নাম রাখলে পরে। অর্থাৎ এই সমস্ত শব্দগুলোর ব্যাপারে আপত্তি আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আপনি কত বড় ব্যক্তি হয়েছেন, আপনার কবর কি নবীর কবরের চাইতে দামি? আমার নবীর কবরে যদি ফুল পুষ্পস্তবক অর্পণ করা যদি জায়েজই হয়ে যেত, গোটা পৃথিবীর সমস্ত ফুলগুলো গিয়ে নবীর কবরে জমা হয়ে যেত। টনকে টন ফুল জমা হয়ে যেত, সমস্ত ফুলগুলো আমার নবীর কবরে পেয়ে যেতেন। কিন্তু আমার নবীর কবরে আজ পর্যন্ত একজন ব্যক্তি একটা ফুল দিতে পেরেছে এমন কোন সুযোগ নাই, কারণ এগুলো শিরকের কাজ। এগুলো কিসের কাজ? শিরকের কাজ। আমার দেশে এগুলো তো নাই। আসতে কান কেন? আছে না নাই? যারা করে তারা হলো মুশরিকের অন্তর্ভুক্ত, ঠিক কিনা? এই সমস্ত কাজগুলো যারা করবে তারা শিরকের কাজ করবে। এই সমস্ত কাজগুলো করা যাবে না। কবরের সামনে দাঁড়িয়ে নিরাপত্তা পালন করা যাবে না। কবরবাসীকে ভাগ্যদাতা মনে করা যাবে না। দেখবেন মাজারে যায়া সেজদা মেরে বলে, বাবা আমারে বাঁচাও। আল্লাহ বাঁচাবেন না, বাবা বাঁচাবেন? কে বাঁচাবেন? আমার হিন্দু ভাইয়েরা যারা আমার দেশে আছেন, হিন্দু ভাইয়েরা তারা মা ডাকেন, তাদের দেবতাকে তারা মা বলে ডাকেন। তাদের মা অসংখ্য মা, মার কোনো শেষ নাই। মা ভগবতী, মা লক্ষ্মী, মা সরস্বতী, মা কালী, মা দুর্গা, আর কি আছে? মা ভবানী। বহু মা তাদের জীবনে আছে, ঠিক আছে, তারা তাদের মা কি ডাকুক। আমরা তাদের দেবতাকে কখনো গালিও দিতে যাব না, বরং আমরা তাদের মন্দিরকে পাহারা দেব। কারণ কোন মূর্তিকে ভেঙে ফেলার কোন অধিকার কোন মুসলমান রাখে না। কোন ধর্মের ধর্মীয় উপাসনায় হামলা করার কোন অধিকার মুসলমানরা রাখে না, বরঞ্চ তাদেরকে পাহারা দেবে। কিন্তু মুসলমানরা চিন্তা করলো, যেহেতু হিন্দু ভাইরা তারা মা ধরেছে, আমরা বাপ আর বাদ দিই কেন? আমরা বাপ ধরি। আমরা কি ধরি? বাপ ধরি। দয়াল বাবা, পীর বাবা, খাজা বাবা, কেবলা বাবা, ন্যাংটা বাবা। দেখছেন আমি কি ওয়াজ শুনে আমি পারি, অবস্থা আপনারাও পারেন। এগুলো আছে না নাই? আছে না নাই? এই নোংরামি গুলো আজকে চলতেছে, এগুলো সব শিরকের কাজ। শিরকের কাছে যাওয়া যাবে না। মহান রব্বুল আলামিন বলছেন, বান্দা শোনো, তোমার গুনাহ যদি আনানাস সামা, আকাশ ছোঁয়া হয়ে যায়, তোমার গুনাহ যদি বিকরাবিল আরদিল খাতায়া, গোটা জমিন পর্যন্ত যদি ছড়িয়ে পড়ে,
এত বড় বিশাল গুনার স্তূপ নিয়ে তুমি আমার সামনে যদি হাজির হও, কিন্তু একটা মুসলেখা দিয়ে, সেটা হলো আল্লাহ তুশরিক বি শাইআন, কোন গুনাহ তুমি শিরকের গুনাহ করো নাই, আমি তোমার সমস্ত গুনাহগুলো মাফ করে জান্নাত দিয়ে দেব। জোরে বলে সুবহানাল্লাহ। কত বড় অফার আল্লাহ পাক দিচ্ছেন, কত বড় অফার। আমাদের জীবনে গুনাহ আছে না নাই? গুনাহ নাই কার? এমন কোন লোক আছে যে গুনাহ নাই? সবার গুনাহ আছে। গুনাহ ছাড়া মানুষ হওয়া যায় না, গুনাহ ছাড়া মানুষ হওয়া যায় না। মানুষের পরিচয় দিতে গেলে গুনাহগার হতে হবে। গুনাহগার অবশ্যই আমরা, কারণ গুনাহগার না হলে আমরা মাফ চাবো কেমনে? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار। জোরে বলি আল্লাহু আকবার। এই দোয়াগুলো শিখিয়ে দিয়েছেন কে? গুনাহ করবে কে? আল্লাহ। গুনাহ কে করবে? গুনাহ যে আমরা করে ফেলি, এজন্য আল্লাহ দোয়া শিখিয়ে দিচ্ছেন, বান্দা তুই গুনাহ করবি, আমার কাছে মাফ চাবি। লাউলাম তুযনিবু লাযাহাবাল্লাহু বিকুম ওয়া লাজাআ বিকওমিন হাত্তা ইযনিবুন। বান্দা তুমি যদি গুনাহ না করো, তাহলে তোমার বিকল্প অন্য কোন কওমকে পৃথিবীতে পাঠাবো, যারা গুনাহ করবে, চোখের পানি ফেলে ফেলে আমার কাছে কাঁদবে, মাফ চাবে, আমি তাদেরকে মাফ করে দেব। মানে লাউলাম তুযনিবু, আল্লাহ বলছেন যদি তুমি গুনাহ না করো, অর্থাৎ গুনাহগার দেখতে চান কে? তাহলে গুনাহ করব আজকে থেকে নাকি? আমার ভাইরা, এখানে কথা আছে, প্ল্যান করে কোনো গুনাহ ইমানদার করতে পারে না, ডিসপ্লানে হয়ে যায়, গুনাহ হয় না। সাহাবীদের জীবনও হয়ে গেছে। একজন সাহাবী জেনার মতো একটা নিকৃষ্ট কাজও করে ফেলেছিলেন। মারাত্মক জেনার কাজে লিপ্ত হওয়ার পর অনুতপ্ত হলেন মহিলা সাহাবী, নবীর সামনে গিয়ে কাঁদলেন। রাসূল বলছেন, মহিলা তুমি কাঁদো কেন? কি হয়েছে? আমি তো জেনা করে ফেলেছি। রাসূল বললেন, না তুমি জেনা করো নাই। না হুজুর আমি জেনা করে ফেলেছি। না তুমি করো নাই। না হুজুর আমি সত্যি জেনা করে ফেলেছি। না তুমি করো নাই। 3টি বার বললেন। কারণ যদি জেনা প্রমাণ হয়ে যায়, বিবাহিত হলে পরে তাকে অবশ্যই সঙ্গে সার করে তাকে পাথর মেরে শেষ করতে হয়। এটি ইসলামের নিয়ম। কারণ যদি বিবাহিত কোনো যুবক, বিবাহিত কোনো নারী যদি জেনার কাছে লিপ্ত হয়ে যায়, তখন সমাজে রোগ কমবে না বাড়বে? রোগটা বেড়ে যাবে, বিভিন্ন রোগ আক্রান্ত হয়ে যাবে। যেখানে জেনা হবে সেখানে রোগ কমবে না বাড়বে? বেড়ে যাবে। আজকে সমাজে রোগ হওয়ার মূল কারণ হলো অবৈধ জেনা ব্যভিচার বেড়েছে। অবৈধভাবে সমস্ত অবৈধ সম্পর্ক দিয়ে সমাজটা আজকে সয়লাভ হয়ে গেছে। এই জন্য গুনার পরিমাণ, এই জন্য পাপের পরিমাণ কমছে না বাড়ছে? আজ তো পাপের পরিমাণ কমছে না বাড়ছে? রোগের পরিমাণও কমছে না বাড়ছে? বেড়েছে। ওই মহিলা সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো জিনার মতো জঘন্য কাজ করে ফেলেছি, আমি চাই না এই একটা শাস্তি কিয়ামতের দিন আমার হয়ে যাক, আমি চাচ্ছি আপনি আমাকে শাস্তিটা দিয়ে দেন। রাসূল বললেন, মহিলা জিনার ফলে তোমার পেটে বাচ্চা আসছে নাকি? হ্যাঁ বাচ্চা চলে আসছে। বাচ্চা যদি এসে থাকি, কিচ্ছু করার নাই, সন্তান ডেলিভারি না হওয়া পর্যন্ত তোমার উপরে কোনো আইন কার্যকর করা যাবে না। কারণ তুমি অপরাধী হতে পারো, কিন্তু তোমার পেটের সন্তান কোনো অপরাধ করে নাই। যাও তুমি চলে যাও বাড়িতে। মহিলা চলে গেলেন। কি তওবা, কি চোখের পানি ফেলতে ফেলতে আল্লাহর নৈকট্য হাসিল করলেন। কারণ বান্দা গুনাহ করলে পরে মাফ চাইলে কে খুশি হন? আসতে বলবেন না, কে খুশি হন? কিন্তু আজকে সমাজে একটা চিত্র আমরা দেখি, যদি কোনো মানুষ ভুল করে ফেলে, সেই ভুলটা সামনে হাইলাইট করে আরো। আছে না নাই? আপনি ইমানদার হলে পরে, আপনি সত্তারের বান্দা যদি হন, আপনি সত্তারের গোলাম। সত্তার কে? আসতে বলবেন না, কে? সবচেয়ে বেশি গোপন করে রাখেন কে? আমার সমস্ত গোপন ভুলগুলো কে গোপন করে রেখেছেন? আল্লাহ করে রেখেছেন। আমারও দায়িত্ব হলো অপর ভাইয়ের সমস্ত ভুলগুলোকে গোপন করে রাখা। আমার ভাইয়ের একটা দোষ আছে না, বলবো না আমি, ওই ভাইয়ের কথাটা আমি বলবো না। এখন তো শুধু বলেই না, মাধ্যম তো একখান আছে ফেসবুক, ওয়াকাম কুকামের জায়গা। এত জঘন্য আচরণ আজকে মোবাইলে, সামান্য কিছু পাইলে ভিডিও সব ভাইরাল। যারা করে তারা বেয়াদব, ঠিক কিনা? মুমিনের কাজ এগুলো হয় না।
আপনি এগুলো করতে যাবেন কেন? আপনার উচিত আপনার ব্যক্তিগত কোনো অপরাধ একজন ভাই করে ফেলেছে, তাকে আড়াল করে, তাকে সেক্রেট করে বলা, ভাই তুমি ভুলটা করেছো, তুমি ঠিক হয়ে যাও, বরং তালে থাকে দেখি কিভাবে বের করা যায়। আছে না? আছে না? নাই? এটা ইমানদারের বৈশিষ্ট্য না, এগুলো করা উচিত নয়। আমার নবীজি বারবার বলছেন, না তুমি করো নাই, না তুমি করো না। রাসূল তাকে বারবার বাঁচানোর চেষ্টা করছেন, কিন্তু মহিলা ভয় করছেন কার? আল্লাহর ভয় করছেন। রাসূল বললেন, যাও, মহিলার সন্তান ডেলিভারি না হওয়া পর্যন্ত কোনো আপিল করা যাবে না, যাও। মহিলা চলে যাচ্ছেন। প্রতি সেকেন্ডে সেকেন্ডে আল্লাহর জিকির, কারণ লা তুকসিরুল কালামা বিগাইরি যিকরিল্লাহ ফাইন্না কাসরাতুল কালামি বিগাইরি যিকরিল্লাহি কাসওয়াতুল লিল কলব। তোমরা আল্লাহর জিকিরটা বেশি বেশি করে করো, কারণ আল্লাহর কথার চাইতে বেশি কথা যদি অন্য দুনিয়ার কথা হয়, তখন তোমার অন্তরটা পাথর হয়ে যায়। এই জন্য আমরা সর্বক্ষণ, সর্বসময়, সব সময়ের জন্য আমরা কার জিকির করব? আসতে বলো না, কার জিকির করব? জিকির মানে কিন্তু আল্লাহ আল্লাহ শুধু করে না, প্রত্যেকটা মুহূর্তে আমরা আইন মেনে চলবো। কার? বাজারে কার আইন, ব্যবসায় কার আইন, অফিসে কার আইন, সংসারে কার আইন। কিন্তু আমার দেশে কিছু হালকা জিকির, ভারী জিকির আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? হালকা জিকির আছে, হালকা আছে নাকি? এগুলো আছে না? এরকম মারে মাঝে মাঝে, মনে হয় মানে ফানাফিল্লা হয়ে মানে আসমান থেকে নামলো। আছে না? এরকম আছে না? আচ্ছা, এগুলো দুষ্ট। এগুলো কি? দুষ্ট। এগুলোর নাম জিকির না। আবার এমন ভাবে ঘাড় নাড়ায়, এরকম করে। আছে না? এরকম আছে না? এইদিক নাই, এদিক নাই, এদিক। মানে আমি মোটামুটি বলতেছি যে এটা মোটামুটি ঘাড়ের ব্যায়াম। কিসের ব্যায়াম বলেন তো? মোটামুটি এটা ঘাড়ের ব্যায়াম হয়। মানে ঘাড়ের যাদের সমস্যা আছে, ওই জিকিরটা করলে পরে ওর ঘাড় ঠিক হয়ে যাবে। এগুলো কোনো সিস্টেম ইসলামে নাই, এগুলো জিকির না, এগুলো ভণ্ডামি। জিকির করতে করতে আম গাছে ওঠে, জাম গাছে ওঠে। আছে না? লাভ পেরে জিকিরের ঠেলায় আম গাছে উঠে গেছে, জাম গাছে উঠছে, কিন্তু ভুল করে কিন্তু বড়ই গাছে ওঠে না। বুঝলেন? বড়ই গাছে কাঁটা আছে যে, এই হুঁশ ঠিকই আছে। দুষ্ট এগুলো। সম্মানিত ভাইরা, কষ্ট হচ্ছে আপনাদের? আলোচনা চালিয়ে যাব? জোরে বলি ইনশাআল্লাহ। দিনের মাহফিল গুলো খুব প্রাণবন্ত হয়। রাতে কিছু কিছু শ্রোতা দেখি শুনতে শুনতে এখন কি এরকম কায়দা আছে? এত সুন্দর সবার অ্যাটেন্ডেন্সি, যে মনোযোগিতা, এটা রাতে পাই না। এই জন্য আমি মানে মাঝে মাঝে মনে হয় যে গোটা দেশে যদি এটা চালু হয়ে যেত, আমরা বেঁচে যেতাম। মানে রাত 12টা, মানে কিছু কিছু জায়গায়, ময়মনসিংহ, এই যে কিশোরগঞ্জের পাশে ময়মনসিংহে প্রধান বক্তাকে উঠায় দেয় হলো বেশি না রাত 3টায়। রাত আমি একবার আপিলে গেলাম, আমি গিয়েছি রাত 9টায়। ভাবলাম যে আমি অনেক দেরি করে ফেলেছি। হুজুর আসছেন? অনেক আগে আসছেন। আমি কি অনেক আগে আসছি? মানে বসে খাওয়া দাওয়া করেন। হুজুর বালিশ এবং কম্বল টম্বল দিচ্ছে, আপনি একটু ঘুমান। আমি বললাম, ঘুমাবো মানে? ওয়াজ কোন দিন? তো বলতেছে, হুজুর কোনো চিন্তা নাই, আপনি নিশ্চিন্তে ঘুমান, ফ্রেশ মনে আপনি ওয়াজ করবেন। আপনার ওয়াজ আজকে খুব আগেই দেব, আরো পরেই দিই, রাত 3টায়। কথা বুঝেন নাই? এই পাশেই তো কিশোরগঞ্জ, দেখেন বাতির তলে অন্ধকার, এখানে কত সুন্দর, একদম আলোকিত, সুন্দর দিনের 3টায়, আর ওখানে রাতের 3টায়। 12 ঘন্টা বিপরীত সম্পূর্ণ, অথচ বাতির তলে অন্ধকার হয়ে আছে। আপনারা আলোকিত করেছেন। বলি জি আলহামদুলিল্লাহ, বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। এই সংস্কৃতি ভালোকে চালু করা উচিত, ঠিক কিনা? রাত 3টার দিকে আপনি ওয়াজ করবেন কেন? রাত 3টার দিকে ওয়াজ মানে কি জানেন? পাগলির সাথে ঘর সংসার করা। মানে বিয়ে করতে যায় পাত্রী হয়ে গেছে পাগল, মানে আমি চিন্তা মানে করেন বিয়ে সাথে হয়ে গেছে, বউ এখন পাগলি, সংসার তো করতেই হবে। তো রাত 3টার দিকে উঠায় দেওয়া মানে আমাদের এরকম একটা বেকায়দায় ফেলে দেওয়া। তো এই দিক থেকে আপনারা অনেক ভালো, বলি আলহামদুলিল্লাহ। কথায় কথা বাড়ে। এই আয়াতের ভিতরে 4টা কাজ, আমি 4টা কাজ আমরা শর্ট করে শিখে আজকে আমরা শিখবো ইনশাআল্লাহ। জোরে বলি ইনশাআল্লাহ। আমি এক সাহাবীর কথা বলছিলাম, মনে আছে আপনাদের? মহিলা সাহাবী চলে গেলেন বাড়িতে। কার ভয়? আসতে বলবেন না, কার ভয়? র্যাবের ভয়? র্যাবের ভয়? প্রশাসনের ভয়? ব্যক্তির ভয়? দুনিয়ার ভয়? ভয়টা কার? মানুষ ভালো হবে কার ভয়ে? মানুষ ভালো হবে কার ভয়ে? অতএব জাতিকে দিতে হবে প্রথমে আগে কার ভয়? শিক্ষা দিতে হবে কিসের শিক্ষা? আপনি যত চোখ রাঙিয়ে কথা বলেন না কেন,
আপনি মানুষকে ভালো করতে পারবেন না। আপনি সর্বোচ্চ আইন করুন। ১৫০০ বছর আগে জেনার আইন যে দিয়েছিল তাকে হত্যা করো, সে আইন ১৫০০ বছর আগে তোমরা বুঝলে, এখন ১৫০০ বছর পরে এখন এরা বুঝলো যে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি কি? মৃত্যুদণ্ড। অথচ এই শাস্তি, এই বিধান আজ থেকে ১৫০০ বছর আগে আল্লাহ পাক কোরআনে বলে দিয়েছেন। বোঝো কিন্তু লেটে, বোঝো কিন্তু লেটে বুঝো। আমার ভাইরা, ওই মহিলা চলে গেলেন, সেজদায় পড়ে কাঁদতেছেন। অপরাধ করেছেন কিন্তু বান্দিটা কার? আল্লাহ তাআলা। সেজদায় পড়ে পড়ে কাঁদেন, চোখের পানি ফেলে ফেলে কাঁদেন, আল্লাহর কাছে রোনাজারি করছেন। তাহাজ্জুদের সময়গুলো পার হয়ে যায়, সন্তান ডেলিভারি হয়ে গেল। সন্তান ডেলিভারির 2 দিন 3 দিন পরে নয়, মাত্র একটা দিন পর তিনি কি করলেন? সোজা চলে গেলেন নবীর দরবারে, গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই তো সন্তান ডেলিভারি হয়ে গেছে, আপনি আমার উপর আইনটা কার্যকর করে দেন। আমার নবীজি বললেন, ও মহিলা, তুমি যে এসেছো, সন্তান যে ডেলিভারি হয়েছে, সন্তানটা জীবিত না মৃত? ভাইজান বসেন, কষ্ট হচ্ছে মনে হয় আপনার, বসেন। হ্যাঁ, সন্তানটা জীবিত না মৃত? হুজুর, সন্তান তো আমি জীবিত রেখে এসেছি। রাসূল বললেন, সন্তান যদি জীবিত হয়ে থাকে তাহলে সন্তানকে অবশ্যই তোমার লালন পালন করতে হবে। যাও, দুধ পান করাও, হাওলাইনি কামিলাইন, 2টা বছরে তোমাকে দুধ খাওয়াতে হবে, যাও। নবীজি আসামি ধরেছেন পুলিশ দিয়ে ধরছেন আসামি? র‍্যাব দিয়ে ধরছেন নাকি? আসামি ধরার জন্য কোনো প্রটোকল লাগছে নাকি? কিচ্ছু লাগে নাই, নিজেই ধরা দিয়েছে। কার ভয়ে? আল্লাহর ভয়ে। নিজেই নিজের বিচারক হয়ে গেছে, নিজেই নিজের অপরাধের শাসক হয়ে গেছে। এই চেতনা যখন বান্দার মধ্যে জাগ্রত হয়ে যাবে, দরজা খুলে ঘুমাবো কিন্তু চুরি করার লোক খুঁজে পাওয়া যাবে না, ঠিক কিনা? দরজা খুলে ঘুমাবো, আমাকে হামলা করার কেউ কোন লোক খুঁজে পাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শোনো, এই জন্য তোমার একটা কাজ, তুমি আমাকে একটা কাজ করবে, আমি তোমাকে 5টা পুরস্কার দিয়ে দেব। কয়টা পুরস্কার? 5টা পুরস্কার। সবাই বলুন, লিইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস-সাইফ ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত الذي أطعمهم من جوع وآمنهم من خوف। কুরাইশরা গ্রীষ্ম এবং শীতকালের সফর অভ্যস্ত। সেই কুরাইশদেরকে লক্ষ্য করে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শোনো, তোমরা যদি আমার ইবাদত করো আমি তোমাদেরকে পুরস্কার দেব 5টা। কয়টা বলেন? 5টা পুরস্কার দেব। শুধুমাত্র আমার একটা কাজ করবে, আমার ইবাদত তোমরা করবে, ক্ষুধা দূর করে দেব, নিরাপত্তা নিশ্চিত করে দেব, এরপরে অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, মৌলিক যে চাহিদাগুলো সব তোমার পূরণ হয়ে যাবে। আজকে আমার দেশের নেতারা অন্ন, বস্ত্র, শিক্ষা, বাসস্থান, চিকিৎসা, নিরাপত্তা নিশ্চিত করার জন্য আজ থেকে 50 বছর আগে স্বাধীনতার ডাক দিয়ে এত কিছু করলাম, আমরা স্বাধীন হলাম। 50 বছরেও কি আজ পর্যন্ত আমরা নিরাপত্তা নিশ্চিত করতে পেরেছি? আসতে বলবেন না, পেরেছি? পারি নাই। সাইকেল পর্যন্ত নিরাপত্তা নাই। বাজারে যাবেন, সাইকেল সেই দিকে তাকাইছেন, সাইকেল নাই। মসজিদে গিয়ে দেখেন, জুতা নাই। কি সিকিউরিটি আমাদের! আমার ভাইয়েরা, এই যে আমরা আতঙ্কের মধ্যে অবস্থান করছি, এর মূল কারণটা হলো বান্দার মধ্যে কার ভয় নাই? আসতে বলবেন না, কার ভয় নাই? আল্লাহর ভয়টা জাগ্রত করতে হবে, মুজাহাদা করতে হবে, চেষ্টা চালাতে হবে। ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি। ওই বান্দির মধ্যে তা ফুটে উঠেছিল। রাসূল বললেন, যাও, সন্তান ডেলিভারি হয়ে গেছে, সন্তানকে এখন দুধ খাওয়াও, দুধ পান করাও। সন্তানকে 6টা মাস পর্যন্ত দুধের পাশাপাশি অন্য খাবারের অভ্যাস গড়ে তোলে। টোটালি দুধ বন্ধ করে দিয়া সন্তানকে কুলি করে নিয়ে আমার নবীর সামনে হাজির হয়ে বলছেন, হুজুর, এই যে আমার সন্তান, এই যে আপনার সামনে আমি নিয়ে এসেছি, আজকে আর ফেরত দিবেন না। 2 টাইমস আমাকে ফেরত দিয়েছেন, 3rd টাইম আমাকে আর ফেরত দিবেন না। সন্তানটা ডেলিভারি হয়ে গেছে, সন্তানটা বড় হয়ে গেছে, এই সন্তান খাওয়া শিখেছে। আমি ছাড়া সন্তান দুনিয়ার খাবার খেয়ে বাঁচতে পারবে এমন জাতীয় তার অভ্যাস হয়ে গেছে। মেহেরবানি করে আজকে আমাকে ফেরত না দিয়ে আপনি আমাকে শাস্তি নিশ্চিত করে দেন। আমার নবীজির চোখে পানি টলমল করছে। নবীজি বলছেন, সাহাবীরা,
আমার নবীজি হাত দুইটা আগায় নিলেন, আগায় দেওয়ার সঙ্গে সঙ্গে সন্তানটা কোলের মধ্যে উঠায় নিয়ে বললেন, ও আমার সাহাবীরা, এই সন্তানের লালন পালন যে বান্দা করবে, ফাহিয়া ফিল জান্নাতি কাহাতাইন, এই দুই লোকের দূরত্বে জান্নাতের মধ্যে অবস্থান করব। একজন সাহাবী দৌড় মেরে এসে সাহাবী ওই ছোট্ট বাচ্চাকে কোলের মধ্যে উঠায় নিলেন। নবীজি বলছেন, যাও এই মহিলাকে নিয়ে যাও উন্মুক্ত মরু প্রান্তরে, বুক পর্যন্ত পুঁতে রেখে তাকে পাথর মেরে শেষ করো। কার কথা? আসতে বলবেন না কার অর্ডার? আসতে বলবেন না কার অর্ডার? শাস্তি হচ্ছে বান্দার, কিন্তু ওই বান্দা কার প্রিয় হয়ে গেছেন? আসতে বলবেন, ওই বান্দি কার প্রিয় হয়ে গেছেন? আল্লাহর প্রিয় হয়ে গেছেন। আমার নবীজি বললেন, যাও নিয়ে যাও। নিয়ে যাওয়া হলো, বুক পর্যন্ত পুঁতে রেখে বোরকা পরায়া দিয়া, তাকে সতর ঢেকে দিয়া, একজন নারীকে যখন সমস্ত সাহাবীরা যখন পাথর মারতেছিলেন, পাথর মারাও কার হুকুম? আসতে বলবেন না কার হুকুম? যখন পাথর মারা হচ্ছিল, ওই সময় দেখা গেল ওই সাহাবীর ভিতরে কোনো আওয়াজ নাই, ওই সাহাবীর মধ্যে কোনো কান্না নাই, নীরব ভাবে তিনি আছেন সেই জায়গায়। হযরত আলী তার মধ্যে ছিলেন। হযরত আলী করলেন কি, পাথর যখন মারলেন, ওই মহিলার কয়েক ফোঁটা রক্ত এসে আলীর হাতে এসে ছিটকে পড়লো, ফিনকি দিয়ে এসে পড়লো। আমার নবীর সামনে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ওই মহিলার রক্ত আমার গায়ে এসে লেগেছে, নাপাক রক্ত। রাসূল বলছেন, ও আলী, তুমি কার রক্তকে নাপাক রক্ত বলো? ওই মহিলার রক্ত জমিনে স্পর্শ করার পূর্বেই আল্লাহ তাকে জান্নাতের ঘোষণা দিয়ে দিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ, আর জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবীজি এরপরে বলছেন, আলী যা বলেছো বলেছো, আর বলতে যেও না, জানাজার আয়োজন করো। ওই মহিলার জানাজার দায়িত্ব আমি কাউকে দেব না, আমি নিজেই তার জানাজা পড়াবো। এটা আসতে বলি সুবহানাল্লাহ, জোরে বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, পাপ হবে কিন্তু ক্ষমা চেয়ে নেব কার কাছে? কার কাছে ক্ষমা চেয়ে নেব? আমার সবচেয়ে আপনকে। আসতে বল, আমার সবচেয়ে আপনকে, আমার সবচেয়ে বেশি প্রিয়কে, আমার সকল সংকট দূর করবেন কে? আমার সকল কিছু নিশ্চিত করবেন কে? আমার সকল অসুস্থতা দূর করবেন কে? এই জন্য আমরা চাইবো সর্বক্ষণ কার কাছে? আল্লাহর কাছে আমরা চাবো। ওই মহিলা কি জানাজার সামনে নেওয়া হলো, নবীজি জানাজা পড়ায়া দিলেন। জানাজার শেষ করে আমার নবীজি কাদা কাদা কণ্ঠে বলছেন, সাহাবীরা, এই যে মহিলার জানাজাটা সম্পূর্ণ করলাম, এই মহিলা জীবনে শেষ সময়ে সে যে পরিমাণ তওবা করেছে, এই তওবা যদি মদিনার ৭০ জন গুনাহগার বান্দার মাঝে যদি বন্টন করে দেওয়া হতো, প্রত্যেকের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে সবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের বাজেট পাস করে দিতেন। এটা জোরে বলি সুবহানাল্লাহ। এটার নাম হলো চেষ্টা। এটার নাম কি? চেষ্টা, মুজাহাদা। আল্লাহর পথে টিকে থাকার জন্য তুমি চেষ্টা চালাও, ভালো হওয়ার জন্য তুমি মুজাহাদা করো। কিন্তু জিহাদ মানে শুধু আমরা এটা মনে করবো না, স্ট্যান্ড গান, শাটার গান, সমস্ত অস্ত্রগুলো নিয়ে সামনে বাতিলদের মোকাবেলা করা, এটা হলো চূড়ান্ত রূপ। ইসলাম অস্ত্রের মধ্যে দিয়ে আসে নাই, কিন্তু ইসলাম প্রতিষ্ঠার জন্য তরবারির প্রয়োজন আছে না নাই? অস্ত্রের প্রয়োজন আছে না নাই? মুসলমান শুধু তসবিহ জাপবে না। এই সাবকন্টিনেন্টের পীরদের ইতিহাস আপনি দেখেন, বর্তমান পীরদের সঙ্গে সেই সমস্ত পীরদের কোনো মিল নাই। সিলেটের শাহজালালের দিকে তাকান, আজমের শরীফে শুয়ে আছেন খাজা মাইনুদ্দিন চিশতির দিকে তাকান, তার ইতিহাস ছিল পৃথ্বীরাজের বিরুদ্ধে মোকাবেলা করা। এইদিকে শাহজালালের ইতিহাস ছিল রাজা গৌর গোবিন্দকে পরাজিত করা। এইরকম করে যত পীর আউলিয়া বাংলাদেশের ভূমিকা যারা পালন করেছেন, সাবকন্টিনেন্টের যারা ভূমিকা পালন করেছেন, তাদের এক হাতে ছিল তাসবিহ আর এক হাতে ছিল ইসলামের তরবারি। ঠিক কি না? আল জান্নাতু তাহতা জিলালিস সুয়ুফ, জান্নাত হলো তরবারির ছায়া তলে। তরবারির প্রয়োজন ইসলামে আছে না নাই? তবে হ্যাঁ, এই পৃথিবীতে সবচেয়ে কম রক্তপাতহীন বিজয় ঘটেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার হাতে একটা লোক কখনো মারা যায়নি। তিনি হচ্ছেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল অস্ত্র হাতে নিয়েছেন কখন? যখন তাকে কেউ আক্রমণ করতে এসেছে। ইসলাম কখনো অফেন্সিভ নয়, আগে কখনো যায়নি। শুধু কেউ আক্রমণ করতে আসলে তার শুধু মোকাবেলা করেছে ইসলাম। আল্লাহু আকবার বলে। এতটুকু দরকার আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই? আছে। অনেকে বলেন যে এই জিহাদের এই প্রেক্ষাপট, জিহাদের এই পর্ব রাসূলুল্লাহর যুগে শেষ হয়ে গেছে, আর জিহাদ সামনে নাই। ও টাটকা মুনাফিক। ঠিক কি না? আল জিহাদু মাদিন ইলা ইয়াউমিল কিয়ামা। জিহাদ ছিল, আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। কারণ আল্লাহ পাক জিহাদের মধ্য দিয়েই
মুনাফিক এবং মুমিনকে ছাঁটাই বাছাই করবেন, ঠিক কিনা? এজন্য জিহাদের চূড়ান্ত রূপ হলো ময়দানে ঝাঁপিয়ে পড়া। কিন্তু জিহাদ মানে সাহাবীকে রাসূল বললেন যুদ্ধের ময়দান থেকে ফিরে আসার পথে, রাজানা মিনাল জিহাদিল আসগর ইলাল জিহাদিল আকবার, চলো আমরা ছোট যুদ্ধ থেকে বড় যুদ্ধের দিকে অবতীর্ণ হই। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কেমন কথা? এর চাইতে বড় যুদ্ধ আর কি থাকতে পারে? সেই বড় যুদ্ধটা হলো, সাহাবীরা শুনে নাও, নফসের বিরুদ্ধে জিহাদ করা। কিসের বিরুদ্ধে? নফসের বিরুদ্ধে জিহাদ করা। নফস কি ভালো কিছু চায়? নফস চাই গাড়ি চাই, বাড়ি চাই, অর্থ চাই, টাকা চাই, সম্পত্তি চাই, নারী চাই, সবকিছু চাই। এই নফসকে নিয়ন্ত্রণ করার জন্য আল্লাহ পাক দিয়েছেন রূহ এবং কলব। নফস, রূহ, কলব, এই তিন ফাংশন। যদি আমরা মনে করি একরকম, তা না। নফস হচ্ছে লেজিসলেটিভ, আর রূহ হচ্ছে ফেডারেটিভ, কি বলে, অ্যাডমিনিস্ট্রেটিভ, আর কলব হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ। এই তিনটা ফাংশন। নফস প্রথম চান্সে খারাপ কিছু চায়, এটা হচ্ছে মানে দুনিয়াবি চেতনা। আর রূহটা হচ্ছে আখিরাতের চেতনা, পরকালীন চেতনা। আর কলব, এটা কে চালান? আসতে বলবেন না, কে চালান? ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, তুমি আমার কলবটাকে দ্বীনের উপরে ঠিক রাখো, সাবিত রাখো। নফস ভালো কিছু চায় না। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন চরম ফিতনায় পড়লেন, তার জীবনের সবচেয়ে বড় ফিতনা কি ফিতনা ছিল বলেন তো? বলেন কি ফিতনা? নারীর ফিতনা। এখন তো নাই। আসতে কোন কেন? আছে না নাই? আছে। মোবাইলে আপনি ফোন দিয়েছেন, সলিমুদ্দিকে ফোন দিয়েছেন, সলিমুদ্দির ফোন বন্ধ, তখন দুঃখিত বলে। কে বলে দুঃখিত? হ্যাঁ, দুঃখিত। এই মুহূর্তে মোবাইল সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। পুরুষ না মহিলা? আপনি 10 তলার লিফটে থাকেন, লিফটে চড়েছেন, লিফটে চড়ে আপনি 10 ফ্লোরে গিয়ে নামবেন, 10 তলায় নামবেন, তখন বলে 10 ফ্লোর। পুরুষ না মহিলা? আচ্ছা, বড় বড় অফিসগুলোতে রিসেপশনে বসে থাকে, ক্লায়েন্টকে ওয়েলকাম জানানোর জন্য, পুরুষ না মহিলা? মাথার চুল খুলে, ঠোঁট সাজায়া, চোখ সাজায়া, কপাল সাজায়া, চুল সাজায়া, কান সাজায়া, দেহ সাজায়া, অঙ্গভঙ্গি করে অফিসের সামনে বসে থেকে যখন কোন ক্লায়েন্ট আসে তখন বলে আসসালামু আলাইকুম, ওয়েলকাম, প্লিজ এন্টার। আছে না নাই? বলেন তো আছে না? এই সমস্ত ফিতনাগুলো ছড়িয়ে দিয়েছে আজ ইহুদি খ্রিস্টান চক্র, ঠিক কি না? এই ফিতনা থেকে বাঁচার জন্য আমাদের কাজ করার দরকার আছে না নাই? যে কাজ করবে সেই হলো মুজাহিদ। সে কি? মুজাহিদ। অন্যের বিরুদ্ধে মোকাবেলা, অন্যের বিরুদ্ধে মুজাহাদা আমাদেরকে চালিয়ে যেতে হবে। আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন। আরো জোরে আমিন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বিশাল ফিতনায় পড়ে গেলেন যখন তিনি দেখলেন যে আমাকে জুলাইখা ধরেই ফেলেছে, ধরাশয়ী করে ফেলেছে। 12টা দরজা সব লক করে ঘরের মধ্যে উঠায় নিয়েছে। উঠায় নিয়ে বলতেছে যে ইউসুফ, তুমি আর আমি, হ্যাঁ, তুমি আর আমি, এখানে কিন্তু কেউ নাই। ইউসুফ আলাইহিস সালাম বলছেন, জুলাইখা, তুমি আমাকে যে বিশ্বাস নিয়ে আমাকে এই কথাটি বললে, তোমার বিশ্বাসের সঙ্গে আমার বিশ্বাসের কোনো মিল নাই। কেন? এই জন্যই মিল নাই কারণ আমি আর তুমি, এর মাঝে আর কেউ নাই। সেই বলতে পারে যার ঈমানটা নাই। আল্লাহু আকবার বলেন। আমি আর তুমি, দেখেন ওখানে দাওয়াত দেওয়া কি বন্ধ না চালু? বলেন বলেন বলেন। যে দায়ী সে সব জায়গায় দাওয়াত দেয়। বলে ফেললেন তোমার যে দাবি, এই দাবিতে তোমার ঈমান ঠিক নেই। তুমি আর আমার মাঝে আরেকজন অবশ্যই আছেন, তিনি পৃথিবীর কেউ নন, যিনি আমার তোমার মালিক। তিনি কে? আসতে বলবেন না, কে? জুলাইখা বলে, ইউসুফ, আমি অত কিছু বুঝি না, আমি তোমার জন্য লালায়িত, আমি তোমার জন্য আসক্ত, আমি তোমার জন্য অস্থির, আমি তোমার জন্য দিওয়ানা, তুমি আমার দিকে একটু তাকাও। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম চরম ফিতনার মধ্যে পড়ে গেলেন। যৌবনের উন্মাদনা প্রতিটি যুবকের মধ্যে থাকে কিনা বলেন? থাকে। একটা উন্মাদনা কিন্তু কাজ করে, কিন্তু এই যৌবনকে কন্ট্রোল করতে হলে অবশ্যই তার ভিতরে থাকতে হবে প্রচন্ড একটা শক্তি। সেই শক্তি দুনিয়ার কোনো শক্তি নয়, যেটা এজম্মের চেয়েও শক্তিশালী, সেটা হলো ঈমান। সেটা কি? ঈমান। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে ফেললেন যে তুমি আমাকে জফারটা দিচ্ছ, আমি তো আমার সাক্ষী বানিয়েছি আমার আল্লাহ তাআলাকে, তুমি আমার আল্লাহর সামনে এই অপকর্মে তুমি আমাকে জড়াতে পারবে না। তাফসীর ইবনে কাসির এসেছে সেই সময় জুলাইখা তৎকালীন দুনিয়ার সবচেয়ে সুন্দরী নারী ছিলেন। তৎকালীন
দুনিয়ার সবচেয়ে সম্ভ্রান্ত নারী, বংশীয়া নারী, রাজরানী, এবং জুলাইখাকে তার রাজা, তার স্বামী কখনো টাচ করতে পারেনি। কারণ তাফসীর এসেছে তার যে বাদশা আজিজ, সে ছিল খোজা। সে কি ছিল? খোজা ছিল, তার পুরুষত্ব ছিল না। তো সেজন্য সে তার যৌবনকে হেফাজত করতে পেরেছিল সেই পরিবেশগত কারণে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে সে আসক্ত হয়ে পড়ে, এটা একটা কারণ ছিল। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে জুলাইখা, তুমি আমাকে যতই চেষ্টা করো না কেন, আমাকে তুমি কাবু করতে পারবে না, কারণ আমি আমার সাক্ষী বানিয়েছি কাকে? আসতে বলবেন না, কাকে? আল্লাহ। কিন্তু জুলাইখা ছাড়ে না। জুলাইখা তাকে কোনো ক্রমে ছাড়তে চাচ্ছে না, এমন ভাবে তাকে ধরে ফেলেছে, কারণ নারী তেমন একটা অস্ত্রের নাম। বহু বীরের বীরত্ব শেষ হয়ে গেছে নারীর কাছে, আছে না নাই? বহু পীরের বীরত্ব চলে গেছে, বহু আলিমের ইলম চলে গেছে, বহু বুজুর্গের বুজুর্গি চলে গেছে। ফাইন্না আউওয়ালা ফিতনাতে বনি ইসরাইল কানাত ফিন নিসা ইত্তাকুল্লাহ ওয়াত্তাকুন নিসা, তোমরা আল্লাহকে ভয় করো, নারীর ফিতনাকে ভয় করো, কারণ বনি ইসরাইলদের ভিতরে সবচেয়ে বড় ফিতনা ছিল নারী ফিতনা। সেই ফিতনা থেকে বাঁচার দরকার আমাদের আছে না নাই? আজকে সেই বনি ইসরাইলরা, সেই ইহুদির বাচ্চারা আজকে মুসলমানদেরকে ধ্বংস করার জন্য নারী দিয়ে অস্ত্র বানায় নিয়েছে। পুরুষদের, মুসলমানদের ইমানকে ধ্বংস করার জন্য তারা মরিয়া হয়ে উঠেছে। ইউসুফ আলাইহিস সালাম করলেন কি? ওই সময় লক্ষ্য করলেন জুলাইখা তার মাথার চুলের খোপা ছেড়ে দিয়েছে, শরীরের কাপড় চোপড় করে একটা করে পাটটা খুলতে শুরু করেছে। কাপড় চোপড় খুলে অঙ্গভঙ্গি করে সামনের দিকে যখন চোখে পড়তে নিয়েছে, ইউসুফ আলাইহিস সালাম শুধু পিছু হটছেন, শুধু পিছের দিকে যাচ্ছেন। শেষ পর্যন্ত দেওয়ালের সঙ্গে তার পিঠটা লেগে গেল। আর পিছে কেমন করে যাবেন? চক্ষু বন্ধ করলেন, আকাশের মালিকের কাছে চাইলেন, আল্লাহ এই বিপদ থেকে তুমি আল্লাহ আমাকে উদ্ধার করতে পারো, এই বিপদ থেকে তুমি আমাকে বাঁচাতে পারো। এই ইতিহাসগুলো আজকে যুবকদেরকে শেখানো হয় না। এই কথাগুলো, এই ধারাবাহিক আলোচনাগুলো, সূরা ইউসুফ গুলো যদি জাতির সামনে যদি উপস্থাপন করা হতো, যুবকরা ভালো হয়ে যেত। কিন্তু আজকে নাটকগুলো হয় হুমায়ুন আহমেদের, নাটকগুলো হয় ইমদাদুল হক মিলনের, এমন নোংরা নাটক। ভারতের নাটক সিনেমাগুলো, কলকাতার নাটক সিনেমাগুলো যুবকরা দেখে দেখে সমাজের অবক্ষয় আছে না নাই বলেন? আচ্ছা দেখেন কি চরিত্র। ইউসুফ আলাইহিস সালামকে কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন কোট করে দিলেন। ইউসুফ আলাইহিস সালাম করলেন কি? চোখ বন্ধ করে কাঁপতেছিলেন, আল্লাহর ভয়, আল্লাহ তুমি আমাকে বাঁচাও। কোরআন বলছে মা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাহ ইন্নান নাফসা লাআম্মারাতাম বিসু। আমি নিজেকে নির্দোষ মনে করি না। আমি ইউসুফ, আমারও মন চাচ্ছিল আমি জুলাইখার দিকে টেনে চলে যাই, যৌবনের টানে আমি চলেই যাচ্ছিলাম, কিন্তু আল্লাহ আমাকে দয়া পরবশ হয়ে বিপদ থেকে বাঁচাইয়া দিলেন। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। সাবিলের বহুবচন সুবুল। সুবুল মানে পথসমূহ। আল্লাহ, কোন বান্দা যখন আল্লাহর পথে আসার জন্য চেষ্টা করে, আল্লাহ তাআলা তার জন্য অসংখ্য পথ বের করে দেন। জোরে বলি সুবহানাল্লাহ। সাবিল এক বচন, সুবুল বহু বচন। আমার ভাইয়েরা, ইউসুফ আলাইহিস সালাম চেষ্টা করলেন, ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি, আল্লাহর পথে টিকে থাকার জন্য তোমরা জিহাদ করো, চেষ্টা চালাও। ইউসুফ আলাইহিস সালাম যখন দৌড় মারলেন চক্ষু বন্ধ করে দরজার দিকে, দরজাতে তালা মারায় তিনি নিজেও জানেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য নসিব হয়ে গেল। ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। দরজার কাছে চলে গেলেন, পটপট করে দরজা খুলে গেল, বাইরে বের হলেন। জুলাইখা তাকে ছাড়ে না, কারণ এই ফিতনা বড় ফিতনা। যুয়িনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা ওয়াল বানিন والقناطير المقنطرة من الذهب والفضة والخيل المسومة والأنعام والحرث ذلك متاع الحياة الدنيا والله عنده حسن المآب। ইউসুফ আলাইহিস সালাম দৌড় মেরেছেন, পিছন দিক থেকে সেও দৌড় মেরেছে। দৌড় মেরে গিয়ে কামিসুহু মিন দুবুরিন, জুব্বার পিছন দিকে একটা টান মেরেছে, লম্বা লম্বা নখ। এই নখ কিন্তু এখনকার সুন্নত নয়, আগেও সুন্নতটা ছিল এটা, বুঝেন নাই? মেয়েদের লম্বা লম্বা নখ আছে না নাই? বনের পশু, এটা কি বনের পশু? বনের পশু নখ কাটার সময় পায় না। ওদের কাজই হলো নখ দিয়ে তাদের হিংস্র সবলটাকে পাকাপোক্ত করে নেওয়া। বাঘের সবচেয়ে বড় শক্তি কোথায় বলেন? কোথায়? নখে। বড় শক্তি তার মুখের জিহ্বায়। জিহ্বার ভিতরে কাঁটা লোহার মতো। জিহ্বার মধ্যে কি? কাঁটা লোহার মতো। একটা চাটন মারবে, গোশত সব সামনে উঠে যাবে। আমার ভাইয়েরা, কিন্তু সেই হিংস্র রূপগুলো আজকে মেয়েদের মধ্যে ঢুকে পড়েছে। নখগুলো বড়। নখগুলো বড় হলে ভাইরাস আছে না নাই? রোগ আছে না নাই? অসুখ বিসুখ আছে না নাই?
আমার ভাইয়েরা, আজকে সমাজে রোগগুলো ছড়িয়ে পড়েছে দিনটাকে মেনে নেওয়ার জন্য। ইউসুফ আলাইহিস সালাম যখন বাইরে বের হয়ে গেলেন, বাইরে বের হওয়ার সঙ্গে সঙ্গে পেছন দিক থেকে চোখা চোখা নখ তার জুব্বার পিছনে যখন লাগায় দিয়েছে, ছিঁড়ে গেছে। বাস রাজের সামনে দাঁড়ানো, বলা হলো ইন্না কাইদাকুন্না আযীম, তোমাদের ষড়যন্ত্র মারাত্মক ষড়যন্ত্র, মামলা দিয়ে দেব। মামলা হয়ে গেল। এই পৃথিবীতে জিনার, এই পৃথিবীতে ব্যভিচারের, এই পৃথিবীতে ধর্ষণের মামলা যদি আল্লাহর নবী পর্যন্ত আক্রান্ত হন, আলেমদের বিরুদ্ধে ধর্ষণের মামলা তো হতেই পারে। আস্তে কোন জোরে কোন, ঠিক কিনা? তোমরা মামলা দিতে থাকো, আমরা সহ্য করতে থাকবো, কারণ আমরা দুনিয়া চাই না। ইমানদার দুনিয়ার জন্য লালায়িত না, ইমানদার অপেক্ষায় থাকে আল্লাহর জান্নাতের দরজা কখন খোলা পাবো আমি। অতএব সকল সংকট কেটে যাবে। আমরা টিকে থাকবো কার পথে? আমরা টিকে থাকবো কার পথে? সামনে যত হামলা মামলা, জেল জুলুম যত কিছু আসুক না কেন, আজকে জাতি এখন কঠিন একটা সময় এখন পার করছে। একটা পক্ষ তাওহীদকে নিয়েছে, আরেকটা পক্ষ শিরককে নিয়েছে। আমরা তাওহীদকে লালন করে সামনের কদমকে মজবুত করে সামনে এগিয়ে যাব। সবাইকে রাজি আছেন? রাজি আছেন কারা? হাত উঁচু করে রাখেন মুসলমান। আল্লাহ সবার হাতকে কবুল করুন, জোরে বলি আমিন। আমি কিছু সময় চেয়ে নিচ্ছি, আমাকে সময় দেওয়া যায়? সবাইকে সময় দিবেন? কেউ উঠবেন না। আপনি উঠে যাচ্ছেন, আপনাকে কে বলেছে ওঠার জন্য? কারণ এখানেও একটা পারমিশনের দরকার আছে না? নাই আছে। বসেছি আমরা, একটা আদব দরকার আছে। বসেছি আমরা, শেষ ফিনিশিংটা আমরা দিয়ে যাব। জোরে বলি ইনশাআল্লাহ। সূরা হুজরাত আল্লাহ পাক দিয়েছেন এই জন্যই। এরকম একটা ওয়াজ মাহফিল চলতেছিল, রাসূল ওয়াজ করতেছিলেন। সামনে দুইজন সাহাবী আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। তো দুজন কি চিনেন? তো ছোট মানুষ মনে হয় নাকি? ছোটখাটো মানুষ আবু বকর এবং ওমর। এরকম কোন মানুষ পৃথিবীতে আর আসবে না। তোলাহাতি শামস ওয়ালা গরাবাত, কোন সূর্যোদয় হয়নি, অস্ত যায়নি, সেই লোকের মাথার উপর দিয়ে আবু বকরের চেয়ে শ্রেষ্ঠ হতে পারে? এত শ্রেষ্ঠ মহান ব্যক্তি আবু বকর সামনে বসা, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু সামনে বসা। দুজন লাগছে কথা, তর্ক বিতর্ক। রাসূল ওয়াজ করতেছে, দুজন তর্ক বিতর্ক করতেছে। কথা বুঝেন নাই? ওমর ফারুকের নাম শোনেন নাই? এক মাহফিলে বললাম, কি ওমর ফারুককে চিনেন? সামনে থেকে এক ছেলে দাঁড়ায় বলে, হুজুর আমি ওমর ফারুককে চিনি। কি, কোথায়? আমাদের বাড়ি দোতলায় ভাড়া থাকে। ওই ওমর ফারুক না, কিন্তু মুসলিম জাহানের শাসক ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। দুজন কি দামি সাহাবী। তর্ক শুরু হয়ে গেছে। তাদের কথার আওয়াজ এত বুলন্দ হচ্ছে যে আমার নবীজির কথাটা বন্ধ হয়ে যাচ্ছে, নবীজির আওয়াজটা শোনাই যাচ্ছে না। তাদের আওয়াজটা বুলন্দ হয়ে উঠতেছে। নবীজির কষ্টকর হলো, কারণ আমি এখানে কথা বলছি, যদি এখানে হট্টগোল হয় তখন কি আমার ভালো লাগবে? ভালো লাগবে না। রাসূল কষ্ট পাচ্ছেন। এই কষ্ট আল্লাহ পাক সহ্য করতে পারলেন না। এটাকে মানে আদবের খেলাফ কাজ মনে করে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত পর্যন্ত নাযিল করলেন। আয়াত নাযিল করে বলেন, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, তোমাদের আওয়াজকে নবীজির আওয়াজের চাইতে বড় করো না। যদি করো, এরকম অদ্ভুত আচরণ যদি করো, আনতাহাবাতা আমালুকুম, তোমাদের সমস্ত আমল আমি আল্লাহ কাট করে দেব, সব কাট হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। তাহলে আদবের দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আছে। সব আমল কাট হয়ে যাবে। তোমার নামাজ, তোমার ইবাদত, তোমার জিহাদ, সব দিনের কাজগুলো তোমার এই বেয়াদবির কারণে সব শেষ হয়ে যাবে। অতএব আদবের গুরুত্ব ইসলামে সবচেয়ে কম না বেশি? সবচেয়ে কম না বেশি? সবচেয়ে বেশি। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা সেই দিন থেকে নিয়ে মৃত্যুর দিন পর্যন্ত কখনো নবীর সামনে মাথা উঁচু করে কথা বলেননি, উচ্চ আওয়াজে কথা বলেননি। যখন রাসূল বলতেন, ওমর তুমি কি বললা, তিনি বলতেন একবার, রাসূল শুনতে পারতেন না। আবার বলো তো কি বললা। দ্বিতীয়বার শুনে রাসূল নিশ্চিত হতেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করতেন, যদি জোরে বলতে চাই শুধু আরেক প্যাঁচ লাগে। মৃত্যুর দিন পর্যন্ত রাসূল কারীমের সামনে ওমর ফারুক মিটিমিটি করে খুব ছোট্ট আওয়াজ দিয়ে তিনি কথা বলেছেন, যেন আদবের কোনো খেলাফ না হয়। এগুলো ইসলাম শিখিয়েছে, এগুলো কোরআন শিখিয়েছে। আর আমার দেশের পার্লামেন্টে মাঝে মাঝে দেখেন না কি হয়, দেখেন না, দেখতেছেন, দেখেন না আপনারা, দেখেন মঞ্চে কি অবস্থা সৃষ্টি হয়ে যায়। মঞ্চে এসে আলেমকে হুমকি দেখাও, তোমার জন্মে ভেজাল আছে, ঠিক কিনা? তোমাদেরকে আদব শিখায় নাই।
সম্ভ্রান্ত পরিবারের সন্তান কিনা তুমি, এটা প্রমাণ হয় তোমার চরিত্রে, তোমার ব্যবহারে। মুআমালাত ঠিক করো, আচরণ ঠিক করো, ইতিহাসে অমর হয়ে থাকবে। যার যে বেয়াদব, তার স্থান পৃথিবীতেও নাই, আখিরাতেও নাই। ঠিক কি না? আল্লাহ তুমি সবাইকে বোঝার তৌফিক দিয়ে দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমার কালাম ভাই আইন খুব সুন্দর, আলহামদুলিল্লাহ। আমরা সময় ক্ষেপণ করব না, কারণ বেশি সময় আমরা নিতে গেলে নামাজের একটা গুরুত্ব থাকে, এই দিকটা আমরা খেয়াল করবো ইনশাআল্লাহ। অনেক মা বোন আজকের মাহফিলে এসেছেন, বলি আলহামদুলিল্লাহ। জোরে বলি আলহামদুলিল্লাহ। মায়েরা কি নামাজ পড়ে? হ্যাঁ, বোরকা পড়ে? বোরকা পড়ে? কই বোরকা পড়ে? মাহফিল আসলে বোরকা পড়ে, কিন্তু মাহফিল ছাড়া ঈদের দিন আছে বোরকা? আচ্ছা, ঈদের দিন কম দরকার না বেশি দরকার? আচ্ছা, বিয়ের দিন কোথাও কি দেখছেন বিয়ের দিন বিয়ের কনে বোরকা পরে থাকে? আমি আশ্চর্য হয়ে যাই। অথচ সেই দিন সবচেয়ে বেশি মানে পর্দা সুরক্ষার দায়িত্ব হচ্ছে ওই মহিলার, কারণ যাকে কেন্দ্র করে বিয়ের অনুষ্ঠান, অবশ্যই তার পর্দার গুরুত্ব সেদিন কম না বেশি? সেদিন সবচেয়ে বেশি শাস্তি দেখা যায় কাকে? ওই মহিলাকে। আচ্ছা, সাজলো, সাজেন আপনি একদম আগা থেকে গোড়া পর্যন্ত সব আপনি সাজেন, সমস্যা নাই, কিন্তু সমস্ত সাজানো গোছানো দিকটাকে আপনি দেখাতে হবে কয়জনকে? কয়জনকে? একজনকে দেখার জন্য আপনি সাজান। কিন্তু এখন কি ওই বিয়ের বাড়ির বউ কি সাজে একজনের জন্য, সবার জন্য? মানে ভাগাভাগি করে নাকি? এই নোংরামি গুলো আজকে আমরা দেখতেছি হরদম, কেউ কিচ্ছু বলি না। আবার বলে মেয়েটাকে নিয়ে আসো সামনে, আমরা কিছু হাদিয়া তোফা দেব, না দেখি কি দেওয়া যায় নাকি? এরকম আছে না? এই জাহালাত গুলো মুসলিম সমাজে আজকে ভর করেছে। সবচাইতে বেহায়াপনা দেখা যায় বিয়ের অনুষ্ঠানগুলোতে। গায়ে হলুদ মুসলিম কোন কালচার নয়, গায়ে হলুদ এটা অসভ্য পশ্চিমা হিন্দুদের কালচার, ঠিক কি না? এগুলো মুসলমানদের কোন কালচার হবে না, এগুলো পালন করবেন না। মাদেরকে এই বিষয়গুলো খেয়াল করার চেষ্টা করতে বলবেন। এরপরে মেয়েদের মধ্যে আরো কিছু সমস্যা আছে, মেয়েদের মধ্যে আরো কিছু প্রবলেম আছে। সবচেয়ে বড় প্রবলেম হলো মেয়েদের মধ্যে খোঁটার পরিমাণ কম না বেশি? বলেন, খোঁটার পরিমাণ কম না বেশি? আমার দিকে তাকান, কি দেখেন? একটা গাড়ি আসতেছে, সমস্যা কি? আমার দিকে তাকান। খোঁটা মেয়েরা কম দেয় না বেশি দেয়? হ্যাঁ, তুই আমার সঙ্গে এরকম করলি তোর জন্য গরু মরে, এরকম আছে না? নাই? তোর জন্য ছেলে রাস্তায় অ্যাক্সিডেন্ট করে মরে, এরকম আছে না? এরকম আছে। এগুলো করা যাবে না, এগুলো করা সম্পূর্ণ ইসলাম পরিপন্থী কাজ। আল্লাহ পাক এগুলো থেকে আমাদেরকে বাঁচান। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ পাক চারটা কাজ করতে বলেছেন। তোমরা আল্লাহর পথে টিকে থাকো, জিহাদ করার মতো জিহাদ করে তোমরা টিকে থাকো। এরপর আল্লাহ পাক বলছেন ফাকিমুস সালাত, তোমরা নামাজ কায়েম করো, ওয়া আতুজ যাকাত, তোমরা যাকাত আদায় করো, ওয়া আতাসিমু বিল্লাহ, এবং আল্লাহর রজ্জুকে তোমরা শক্ত করে ধরো, ওয়া মাওলাকুম, তিনি তোমাদের একমাত্র অভিভাবক, ফানি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর, কত না তিনি উত্তম অভিভাবক এবং উত্তম সাহায্যকারী। সে আল্লাহর কাছে আমরা চলে যাব একদিন। সে আল্লাহর এই হুকুম, আনিত চারটা হুকুম আমরা ফলো করব জীবনের সর্ব জায়গায়। আল্লাহ তুমি সবাইকে কবুল করে নাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসুন আমরা এখন ছোট্ট একটা দোয়ার দিকে চলে যাব। আলহামদুলিল্লাহ। মৌচাকে মধু থাকে, মৌচাকে মধু থাকে, মধু আহরণ করবেন, মৌমাছির সঙ্গে পিরিত করে মধু নিবেন, কিন্তু পিরিত না করে ঢেল মারলে কিন্তু হুল ফুটায় দেওয়া হবে, ঠিক কি না? চেয়ারম্যান সাহেবের ভূমিকা আজকে এরকম একটি সুন্দর জোরালো ভূমিকা। উনি বলেছেন মাহফিল কোথাও বন্ধ হলেও আমার ইউনিয়নের একটা মাহফিল বন্ধ হবে না। এটা বাপের বেটার কথা, চেয়ারম্যানের কথা এটা। বলি আলহামদুলিল্লাহ। কারণ কোরআন কোন বাবার কাহিনী না, কোরআন কোন ব্যক্তির কথা না, কোরআন সবার, কোরআন আল্লাহ। কোরআন আমার বিরুদ্ধে কোরআন যেতে পারে, কারণ আমি যদি না ভালো হই কোরআন কি আমার পক্ষে কথা বলবে? অতএব কোরআন চালু থাকবে, সব বন্ধ হবে, ঠিক না? তুমি চেয়ারম্যান সাহেবকে কবুল করে নাও, আল্লাহ তুমি থেকে দাড়িওয়ালা বানাও। জোরে বলে আমিন। আল্লাহর জিকির করবে, আপনি এটার প্রোডাকশন পাবেন। সুবহানাল্লাহ বলেন। সবগুলো আপনি পাবেন। সন্তান যত হবে বরকত তত পাবেন। আল্লাহ ধনীদের সন্তান দেয় না কিন্তু, বুঝলেন? ধনীদের সম্পদ দেয় আর গরিবের সন্তান দেয়। রিকশা চালায় 12টা ছেলে, কটা ছেলে? 12টা। আর বিশাল গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক, বাচ্চা একটা হয়েছিল কিন্তু কাইথা পড়ে মরে গেছে, কথা বলতেন নাই? এদিকে 12টা যদি শিলবতির সামনে দাঁড়ায় বলে এই আমার 12টা ফুটবল টিম, বেশি কথা কবি না, ঠিক কিনা?
আল্লাহ একটা জোড়া দিয়ে দেয়। আল্লাহ কাউকে দেয় সন্তান, কাউকে দেয় সম্পদ। আল্লাহ কবুল করো, জোরে বলি আমিন। যে আসুন আমরা আর সময় ক্ষেপণ না, আমরা সোজা দোয়ার দিকে যাব। আজান হয়ে গেছে বেশ কিছু আগে, কারণ মুরব্বীদের আমারও একটা মানে পেরেশানি কাজ করছে, নামাজের দিকে আমরা যাব। আর ওয়াজ তো বেশি লাগে না।